আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে কীভাবে লাউয়ের ডাল খুব সহজে রান্না করা যায় সেটা আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমরা পেঁয়াজটাকে প্রথমে খুব পাতলা স্লাইস করে কেটে নিব। এটার মূল কারণ হলো যাতে এটা সুন্দরভাবে ভাজা হয়। আর মরিচের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা সামান্য পরিমাণ কাটবো আমরা, যাতে এখানে আমি যেভাবে দেখাচ্ছি শুধু এই পরিমাণই কাটবেন যাতে তরকারিতে ঝালটা ছড়ায় না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। লাউটা আমরা চিকন স্লাইস করে কেটে নিব যাতে এটা খুব দ্রুত সিদ্ধ হয়। ইনগ্রেডিয়েন্টস হিসেবে আমরা নিয়েছি হলো 2টা পেঁয়াজ, আদা রসুন বাটা 2 চামচ, মাসকলাই ডাল 100 গ্রাম, গরম মশলা, হলুদ এবং মরিচের গুঁড়া। আমাদের প্যানটা যখন গরম হবে তার মধ্যে আমরা সরিষার তেল অ্যাড করছি। সরিষার তেলের পরিমাণটা বেশি একটা হবে না, খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে নিব আমরা। তারপরে যোগ করব জিরা ভাজা হয়ে গেলে আমরা পেঁয়াজের কুচিটা যোগ করে নিচ্ছি। পেঁয়াজটিকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখানে। আর এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণ পানি যোগ করব। এর মধ্যে দেব আদা বাটা। আদা বাটার পরে আমরা আমাদের যে মশলাগুলো আমরা রেখেছিলাম, গরম মশলা, হলুদ এবং মরিচের গুঁড়া, সেগুলো আমরা যোগ করব। তারপরে আমরা লবণ, স্বাদ মতো লবণ যোগ করব এখানে। তারপরে এটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং ইনগ্রেডিয়েন্টসগুলো যাতে খুব ভালোভাবে মিশে। তারপরে আমরা যোগ করব মরিচটা একটু আমরা পরে দিব। মশলাটা যখন আমার পুরোপুরি কষানো হয়ে যাবে, গাঢ় রং চলে আসবে, তখন আমরা এর মধ্যে যোগ করব লাউ, যেটা আমরা প্রথমে ছোট স্লাইস করে কেটে রেখেছিলাম। তারপরে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে মশলাগুলো লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে, সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে উচ্চ তাপে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে সব দিকে মশলাগুলো সমানভাবে ছড়ায়, সেদিকটা সবসময় খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো খুবই সুন্দরভাবে মিশে। এই অবস্থায় আমরা অন্য একটি বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়েছি, তার মধ্যে মাসকলাইয়ের ডাউলগুলোকে আমি গুলিয়ে নিচ্ছি যাতে এটা রান্না করার সময় জটা না ধরে, সেই জন্য এটা প্রথমে আমরা একটু গুলিয়ে নিব। সামান্য পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে এটাতে কোনো প্রকার জট না থাকে, অর্থাৎ শুকনা গুঁড়া না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রথমে এটা আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়াটাকে। লাউটা সিদ্ধ হয়ে আসলে আমরা তার মধ্যে মাসকলাইয়ের যে ডাউলটা গুলে রেখেছিলাম সেটাকে আমরা অ্যাড করে দিব এবং এটা আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে মিশে যায় ডাউলটা। কিছুক্ষণ রান্না হওয়ার পরে এর মধ্যে আমরা সামান্য পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি যাতে একটা ব্যাটার স্মেল আসে। আমার তৈরি হয়ে গেল ঝটপট লাউ ডাল।